হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এই যে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর এই যে আমি এবার তোমাদের বলেছিলাম না, এই জলের কাছে এসে তোমাদেরকে দেখাবো যে আমি স্পিড বোটে কেমন আনন্দ করলাম। এই যে আমি পাড়ের কাছে চলে এলাম, আর আমি আর ভাই যখন এগোচ্ছিলাম নিচের দিকে নামবো বলে, তখন কয়েকজন আঙ্কেলরা এসে আমাদের দেখাচ্ছিলেন যে চলো তোমরা স্পিড বোটে বসবে। তো আমরা প্রথমবারে বলছিলাম না 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 বসবো না, কিন্তু তারপরে মনে হলো যেন গিয়ে একবার বসে দেখি। এই যে দেখো আমাদের দেখাতে এসেছিলো, এখানে না শুধু স্পিড বোট নেই, বোট আছে, বানানো বোট আছে, বিভিন্ন রকম বোট আছে, তারপরে হচ্ছে ওই প্যারাশুট যেটা করে ওটাও আছে, সব কিছুই আছে। তো তোমরা তো মানে এখন সবাই প্রায় দীঘা ঘুরেই এসছে, তো আমি তো প্রায় সবসময় দীঘা যাই। তাছাড়াও আমি যখন গেলাম ভাবলাম যে আরেকবার যখন দীঘা গেলাম ভাবলাম সব কিছু আমার এই ভিডিওতে তুলি আর বন্ধুদের সাথে শেয়ার করব। তারপর আমি, মা, ভাই ৩ জন মিলে বোটের দিকে গেলাম চড়বো বলে, স্পিড বোটে। তারপর মাকে ওই লাইফ জ্যাকেটগুলো পরিয়ে দিচ্ছিল। তো যেটা দুর্ভাগ্যবশত আমি ফোন নিয়ে যেতে পারিনি, স্পিড বোটে চড়ে চলে এসেছি। তারপরে মাকে উপরে গিয়ে বলছিলাম তুমি একটু ভিডিও করে দাও তো। আর আমার বদমাস ভাই হচ্ছে ওই স্পিড বোট থেকে নেমে ওইখানে জলে আবার সে নেমে জলে আনন্দ করতে পড়ে গেছে। প্রায় পাক্কা ১ ঘন্টা ধরে জলে পড়ে আছে। আর এরকম কেউ জলে এরকম করে, আর কেউ জলে জিন্স পরে স্নান করে কেউ না। আর আমি তো জিন্স পরেই জলে নেমে গেছি পুরো। যাই হোক, তারপরে উপরে উঠে এসে যেটা আমার হচ্ছে যে আমার কেমন একটা গাটা গোলাচ্ছিল, তো সেই জন্য আমি বরফ খাচ্ছিলাম গোলা এনে। তারপরে ভাই আমাকে বলল যে একটা চাবির রিং আনবে তার নাম সেট করে। এই যে এখানে দাদাভাইটা নাম সেট করে দিচ্ছিল ভাই চাবির রিংয়ে। তারপরে তখন আমি একদিকে ভিডিও করছি আর আমার একদিকে কেমন একটা হচ্ছে, আমার কি মানে আমি মানে গাড়িতে ওঠাই মানে আমার গায়ে কেমন একটা গোলায় আর কেমন বমি বমি পায়। এই যে আমার মুখ দেখেই বুঝতে পারবে, গোলা খেয়ে পুরো মুখ ঠোঁট কালো করে ফেলেছি। আর এই যে আমি দেখো কেমন হচ্ছি, আমার কেমন গাটা গুলাচ্ছে। তারপরে আমি হোটেলে গিয়ে ভাবছি যে কি খাবো। মা বলছে তোর যখন গাটা গোলাচ্ছে তুই একটু অ্যাসিডের ওষুধ কিছু খেয়ে নে। তো তখন আমি কিছু খাইনি। তারপরে কি করলাম জানো, ওই হোটেলে গিয়ে আমাকে সেই বমি করতে হলো। আবার ফ্রেশ হয়ে তারপরে আমি খেতে বসলাম। একটু অনেকক্ষণ পর কিন্তু আমাদের খাবারটা এসেছিলো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে গা গুলাচ্ছিল, কেন জানি না, হয়তো কিছু অ্যাসিড হয়ে গেছে। তারপরে বাবাদের ভাত তরকারি দিয়েছিল, আর ভাইয়ের খেতে ইচ্ছে করছিল বিরিয়ানি, আর আমার খেতে ইচ্ছে করছিল মিক্সড ফ্রাইড রাইস। তো সেজন্য মা বাবারা ভাত খাচ্ছিল আর আমি মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন খাচ্ছিলাম। আর ভাই খাচ্ছিল হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ না চিকেন কষা এরকম মতো কিছু একটা খাচ্ছিল। তো তারপরে আমি কী করলাম, ওই ফ্রাইড রাইসের একপাশে চামচ দিয়ে ভাবলাম যে ওইখানে চিলি চিকেনে একসঙ্গে করে খাবো, কিন্তু হলো না। সেটা আমার ফেল হয়ে গেল। সেই জন্য আমি একটু নিয়েই খেয়ে নিলাম। তারপরে খাওয়া-দাওয়ার পর আমি আইসক্রিম খাচ্ছিলাম। তো এটা বাটারস্কচ মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, বাটারস্কচ হবে হয়তো কিছু একটা। তো তারপরে এই যে মুখে ঠোঙাটা খেয়ে ফেলছিলাম আইসক্রিম খেতে, খেতে। সেই জন্য কী করলাম, এই ঠোঙাটা মুখ থেকে নিচে ফেললাম। তারপরে বাড়ি যাওয়ার পথে ভাই বলল চল এবার চলে যাই। আর রাস্তায় যেতে যেতে আমরা যেটা খাচ্ছিলাম প্যাঁরা মাখা আর হচ্ছে কি একটা নিয়েছিলাম মনে নেই, ওটা ভিডিও মানে ক্লিপ করতে মনে নেই। তো তারপর আমরা ট্রেনে চলে এলাম, টিকিট কেটেই ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে বসে পড়লাম। আর মা কিছু একটা বলছিল, ওটা শুনছিলাম। তো তারপরে জানি না এই কাছাকাছি রাস্তা হয়েও কেন জানি না আমার মাথা টাথা ঘুরে এরকম হয়েছিল। হয়তো মানুষের শরীর সব দিন তো সমান যায় না। আর কী হারে ঘুম পাচ্ছিল, চোখের নিচে এত এত কালির স্তর বসে গেছে। তারপরে এই যে আমাদের স্টেশনে চলে এলাম, বাড়ির কাছে নেমে পড়লাম। এবার ট্রেনটাও চলে গেল, টাটা বাই বাই করে দিলাম। আর আমি, ভাই, মা, বাবা সবাই এবার ভাবলাম যে একটা টোটো ঠিক করি, টোটো ঠিক করে এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ বাড়ি গেলেই শেষ, ঘুমিয়ে যাব। তো চলো এবার আমরা টোটোতে উঠে পড়লাম আর বাড়িও চলে গেলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরাও সবাই দীঘা গিয়ে ঘুরে এসো, কতটা আনন্দ করো সেটা আমাকে কমেন্ট করে বলবে। টাটা বন্ধুরা।